আমি যখন পেস্তাব করতাম পেস্তাবের ধারটা সামনে দুদিক দিয়ে বার হতো। আর কি সমস্যা হতো? আর এইটাই প্রবলেম ছিল কি পেস্তাব দুদিকে হতো, সব টেনশনের মধ্যে ছিলাম কি কোথায় ডাক্তার দেখাবো। তারপর আমাদের লোকাল যে শহর আছে সেখানে ডাক্তার দেখালাম, সেই ডাক্তার নামও বলতে পারলো না, কেবল ওষুধ দিয়ে দিল, চেক আপ করলো, বাস এটা ছেড়ে দিল। তারপর নিজে একটা চিন্তা ভাবনা করলাম কি সার্চ করি অনলাইনে, তো অনলাইনে সার্চ করলাম বেস্ট পেনিস সার্জন, তখন দেখতে পেলাম কি কলকাতা কসমোড পেলাম, তখন এখানে কল করলাম, কল করে তখন। কমলকান্ত নমস্কার। নমস্কার। তো আমি কমলকান্তের বিষয়ে একটু বলে দিই, একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। কমলকান্ত হচ্ছে বেসিক্যালি একটা বিহারের লোক, কিন্তু ওনার বাবা যে আছে উনি এখানে বাঙালের মধ্যে মুর্শিদাবাদের মধ্যে সেটেল হয়ে গেছেন। তো বেসিক্যালি উনি আর বিহারের লোক বলে নিজেকে ডাকেনও না, আর বিহারি ভাষাও উনি জানেন না। তো ওনার বাবা এখানে মুর্শিদাবাদ বাঙালের মধ্যে সেট হয়ে গেছেন, ওনার জন্ম নিজের বাঙালের মধ্যে হয়েছে, আর ভাষাও ওনার একদম বাঙালি। তো আমি ওনার সঙ্গে কথা বললাম কি আপনি কি হিন্দিতে সহজ আছেন, তো উনি একদম ফ্লুয়েন্টলি বাংলা বলেন, আমার থেকেও ভালো বাংলা উনি জানেন। তো ওনার বিষয়টা হচ্ছে বেসিক্যালি উনি হাইপোস্পিডিয়াস নিয়ে ভুগছিলেন। ওনার যে সমস্যা ছিল বেসিক্যালি কেউ বুঝতে পারছিল না। তো আগে আমি সমস্যাটা বলে দিই, ওনার হাইপোস্পিডিয়াস একটা স্পেশাল ভ্যারাইটি ছিল, মেগামিয়েটাস হাইপোস্পিডিয়াস ছিল, তার মধ্যে প্রিপিউস ইনট্যাক্ট ছিল। এটা একটা রেয়ার ভ্যারাইটি, সেই জন্য বুঝতে অনেকবার কষ্ট হয়েছে লোকজনকে। তো সব জায়গায় একটাই প্রবলেম এসছে কি ওনার প্রবলেমটা কি কেউ বুঝতে পারছে না। আমি এই বিষয়টা মেগামিয়েটাস হাইপোস্পিডিয়াসটা বলে দিই। এর মধ্যে কি হচ্ছে বেসিক্যালি যে গ্ল্যান্ডুলার পার্টটা হচ্ছে পেনিসের যে গ্ল্যান্ডুলার পার্টটা, সেটা ইউরিথ্রা যেখানে যে এক্সটার্নাল অরিফিস হয় সেখান থেকে নিয়ে পুরো গ্ল্যান্স পেনিস অবধি ওর মেগামিয়েটাস থাকে। বেসিক্যালি ওর যে যদি আমরা ক্যালিব্রেশন করি ওর ডায়ামিটার দেখি তো সেটা নর্মাল ইউরিথ্রা থেকে অনেক বেশি থাকে। ও সেটা আমি এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েও দেব। আর বেসিক্যালি হচ্ছে ওর মধ্যে প্রবলেমটা হচ্ছে ইউরিন করতে, প্রিপিউস ইনট্যাক্ট, সেই জন্য বুঝতে আরো প্রবলেম হয় কি এটা কি সত্যি কি একটা হাইপোস্পিডিয়াস কি না। তো আপনি নিজস্ব বলুন আপনার প্রবলেমটা কি হতো। আমি যখন পেস্তাব করতাম পেস্তাবের ধারটা সামনে দুদিক দিয়ে বার হতো। আর কি সমস্যা হতো? আর এইটাই প্রবলেম ছিল কি পেস্তাব দুদিকে হতো, সব টেনশনের মধ্যে ছিলাম কি কোথায় ডাক্তার দেখাবো। তারপর আমাদের লোকাল যে শহর আছে সেখানে ডাক্তার দেখালাম, সেই ডাক্তার নামও বলতে পারলো না, কেবল ওষুধ দিয়ে দিল, চেক আপ করলো, বাস এটা ছেড়ে দিল। তারপর নিজে একটা চিন্তা ভাবনা করলাম কি সার্চ করি অনলাইনে, তো অনলাইনে সার্চ করলাম বেস্ট পেনিস সার্জন, তখন দেখতে পেলাম কি কলকাতা কসমোড পেলাম, তখন এখানে কল করলাম, কল করে তখন ডাক্তারের সাথে কথা বলে তখন ডাক্তার বললো কি ঠিক আছে এসো এখানে দেখিয়ে যাও। তখন আমি দেখাতে এলাম, দেখার পর ডাক্তার রিপোর্ট করতে বললো, রিপোর্ট করে এসে 1 মাসের মধ্যে এখানে এলাম, এখানে এসে চিকিৎসা করলাম, চিকিৎসা করি এখন আমি সুস্থ আছি। নাগবানি স্যারের কাছে যখন এসেছিলাম তখনই আমি বুঝতে পারলাম কি এটা হাইপোস্পিডিয়াস প্রবলেম। তাছাড়া এর নামও জানতাম না, বা আমাদের ওখানে কোনো ডাক্তারবাবুও নাম বলতে পারছিল না। তো আপনার এখানে যে অপারেশনটা হলো সেদিন আপনার খুব ভয় ছিল, আমার খুব মনে আছে। আপনার দাদা এসেছিল প্লাস আপনার বাবা তো এখনো আছে। তো দাদাও প্রবলেম ছিল আর আপনারও প্রবলেম ছিল, কেন কি ঘাবড়িয়ে গেছিলেন। তো দাদা আপনাকে খুব আশ্বাসন দিচ্ছিল কি না ঠিক আছে সব ঠিক হয়ে যাবে। সেই ঘবরাহট যে আমরা ডে 1 यानी कि অপারেশন वाला দিনে, আর তারপরে অপারেশন হয়ে গেল, ইউরিনারি ক্যাথেটার ছিল, ক্যাথেটার বেরিয়ে এসেছিল, তারপরে এখন আপনি ভালো করে পেশাব করছেন। এই যে যতদিন 7-8 দিন মনে ভিতরে কেমন কেমন চলছিল, আর এই ক্যাথেটার বের হয়ে যাওয়ার বাদে যে ইউরিনটা আপনি ভালো করে করলেন সেই টাইমে কেমন কি মনে হলো? 7-8 দিন একটা পাইপ যখন ছিল একটু ইসের মধ্যে ছিলাম কি কিরম কি হবে, যখন পাইপটা খুলে দিল একটা কালকের মধ্যে 8 দিনের মাথায়, তখন কিন্তু পেস্তাব করছে, তো পেস্তাব আমার একদিকে ধার দিয়ে হচ্ছে, এখন আমাকে খুব ভালো লাগছে। 1 নম্বর আরো কথা দেখুন, যে মানুষের প্রবলেম সেই মানুষটা বুঝতে পারে কি ওর প্রবলেমটা কত বড়, ঠিক আছে। যদি অন্য লোক শুনছে ও অতটা ভাবতে পারবে না কি এই প্রবলেমটা এত বড় আছে। তো আপনার কি মনে হচ্ছে কি আপনার কি সত্যি এত বড় প্রবলেম ছিল?
হ্যাঁ একটু প্রবলেম ছিল আমার। না অপারেশন যদি করানো হতো তাহলে? তাহলে আমার এরকম থেকে যেত, আমি অসুবিধার মধ্যে টেনশনের মধ্যে ছিলাম, কি বাড়িতে ধরেন অন্যরকম কথা বলছে, কী ব্যাপার কিছু মানে কোনো প্রস্তাব দিয়েছে সেটাতে আমি রাজি হয়েছিলাম না। তো এখন আপনি খুশি আছেন? হ্যাঁ খুশি আছি। এখানকার পরিবেশ আর আমাদের এই সব লোকজন, আমাদের যে স্টাফ, কেমন কি লাগলো? এখানকার স্টাফ সবাই ভালো, সব টাইম টাইম ওষুধ, সব ইঞ্জেকশন যা দরকার তাই দিত, সবসময় কথা বলে ডাকলে আসতো, সব ঘরের নিজের মতনই সব এখানে। আপনি কি খুশি আছেন? হ্যাঁ খুশি আছি। আচ্ছা, ঠিক ভালো করে বাড়ি যান, ঠিক আছে? হুম। আর আমার খুব খুব শুভকামনা আপনার জীবনের জন্য। ভালো থাকুন, ঠিক আছে, সুস্থ থাকুন। ঠিক আছে। हेलो दोस्तों, अगर आपने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो कृपया इसे लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें और बेल आइकन को दबाना ना भूलें ताकि आपको वीडियो की अपडेट समय समय पर मिलती रहे। धन्यवाद।